আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন পর আবার বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি শুরু করছি বিকেল বেলায়। আমি একটু ছাদে গিয়েছিলাম কাপড় ওঠাতে। দেখতে পাচ্ছেন ছাদে গরম চা, বাতাবি লেবু সবই ধরেছে। ফুলগুলোর রং যেন রোদ থেকেই নিয়েছে। কি অসাধারণ গন্ধ, তার থেকেও মিষ্টি। ফুল কার না ভালো লাগে? মনে হয় পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই দায় হবে। এই তো কাপড় উঠিয়ে নিয়েছি, এখন নিচে নেমে যাব। আয়ানকে নিয়ে ওর নানু বাড়িতে যাচ্ছিলাম। আর তাছাড়া ও রোজ সকালবেলা নাস্তা করে নানুর বাসায় যায় এবং বিকেলবেলা আসে। এই যে এর সামনে এখানেও খেলাধুলা করে ওর নানুর বাড়িতে। উঠে গেছি ছাদে। দেখতে পাচ্ছেন, আগেও দেখেছেন আমাদের ছাদে অনেক জবা, অনেক ফুলই আছে, জবাই বেশি। তুমি কি খাচ্ছ? আমলতি কেমন লাগে? ওর অনেক মজা লাগছে, সেটাই বলছিল দুষ্টু। বাসায় ফিরে এসে রান্নার আয়োজন করছি। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। আপনাদের একটা কমেন্টই আমার জন্য অনেক অনুপ্রেরণা নতুন ভিডিও করার জন্য। রান্না বসিয়ে দিয়েছি, একটু পোলাও আর গরুর মাংস রান্না করব। পোলাওয়ের জন্য আমি তেল নিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং বাদাম দিয়ে দিয়েছি। এগুলো আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন চালটা ভেজে নেব। রান্না বসিয়ে দিয়ে বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আমি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম আর তখন বড় ভিডিও দিচ্ছিলাম না, এমনিতেই অ্যানিমেশন শর্ট দিচ্ছিলাম। যার দরুন আমার পরিবার 1000 পার হয়ে গেছে। আমার এখন 1000-এর পরিবার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আশা করছি সবসময় আমার পাশে থাকবেন। মানুষের চলার পথটা কঠিন, তবে অবশ্যই পাড়ি দিয়ে একটা সময় না একটা সময় সফলতার দ্বারে পৌঁছে যায়। তবে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে, এই বিশ্বাসটা আমি করি। পোলাওটা হয়ে গেছে, এখন মাংসটাও রান্না করে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে। মাংসের জন্য আগে থেকে গরম পানি করে রাখলাম। গরুর মাংস বা যে কোনো মাংস কষানোর পরে গরম পানি দিলে সেটা মাংসটা সফট হয়। ঠান্ডা পানি দিলে একটু শক্ত শক্ত হয়ে থাকে, যেটা খেতে ভালো লাগবে না। এই ছোট্ট জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক ভালো আছি। আমার সংসারে অভাব আছে, তবে ভালোবাসার অভাব নেই, আলহামদুলিল্লাহ। ছেলেবেলায় বাবার বুকে মাথা রেখে ঘুমাতাম, তবে সেই সৌভাগ্যটা বেশি দিন ছিল না। বাবা সবসময় দূরে থাকতেন। আজ 3 বছর যাবৎ তিনিও চলে গেছেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া, বুকে মাথা রাখার জন্য তিনি আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার হাজবেন্ড। তিনি আমাকে অনেক ভালোবাসেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। চাঁদের আলোতে ফুটে থাকা এই নীরব ফুলগুলো দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।